পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে আশুরা এক অসামান্য মাহাত্ম্য তাৎপর্যে উজ্জ্বল। ইবাদত বন্দেগীর জন্য এ দিবস অতুলনীয়। সবকিছু ছাপিয়ে কারবালার শোকগাথা এ দিবসকে গভীর কালো রেখামালায় উৎকীর্ণ করে রেখেছে। প্রিয় দর্শক, বাংলা নিউজ স্টোরির প্রতিবেদনে আপনাদের স্বাগত। 61 হিজরি সালের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ। পবিত্র আশুরা তাই মুসলিম উম্মার জন্য এক তাৎপর্যময় ও মর্মস্পর্শী শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। এই দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। তাই তিনি এই দিনে রোজা রাখার ও বিভিন্ন ইবাদত বন্দেগীতে পালন করার জন্য বহু গুণ সওয়াবে প্রদান করে থাকে। মুসলমানদের কাছে বিগত বছরের গুনাহার কাফফারা হিসেবে মুহররমের 2টি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর প্রিয় মুহররম মাসের রোজা, এবং ফজর নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি আশুরার দিনে ইহুদিদের রোজা পালন করতে দেখলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এটা কোন দিবস যে তোমরা রোজা পালন করছো? তারা বলল, এটা এমন এক মহান দিবস যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিল এবং ফেরাউনকে তার দলবল সহ ডুবিয়ে মেরেছিলেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে এই দিনে রোজা পালন করেছেন। এই কারণে আমরাও রোজা পালন করে থাকি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চেয়ে আমরা মুসা আলাইহিস সালামের অধিকতর ঘনিষ্ঠ ও নিকটবর্তী। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বললেন, আমি আশা করি আল্লাহর কাছে এটি বান্দার বিগত 1 বছরের গুনাহসমূহের কাফফারা হিসাবে গণ্য হবে। মুসলিম 1162 মিশকাত 2044। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রোজা ছাড়া অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি, আর তা হলো আশুরা রোজা ও এই রমজান মাসের রোজা। বুখারী ও মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা পালন করলেন ও অন্যকে পালন করার নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো এমন এক দিনে যাকে ইহুদি ও খ্রিস্টানরা সম্মান করে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামী বছর আসলে ইনশাআল্লাহ আমরা 9 তারিখে রোজা পালন করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী বছর আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিবসে রোজা পালন করো ও এক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা শুধু মুহররমের 10 তারিখ উপবাস করে, তাই মুসলিমরা আশুরার আগের দিন ও আশুরার দিন রোজা রাখবে, না হয় আশুরার দিন ও আশুরার পরের দিন রোজা রাখবে। সহিহ বুখারী ও মুসলিম হাদিস অনুযায়ী পবিত্র আশুরার দিনে মুসা আলাইহিস সালাম ও তার সাথীদের মুক্তি পাওয়া ছাড়াও আরও কোনো ঘটনা প্রমাণিত নয়। এদিনে মহান আল্লাহ তার রাসূল মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গী বনী ইসরাইলকে ফিরআউনের হাত থেকে উদ্ধার করেন এবং ফিরআউন ও তার সঙ্গীদের ডুবিয়ে মারেন। আমাদের দেশও পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলসমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছে। পবিত্র আশুরা উপলক্ষে মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশন আলোচনার আয়োজন করেছেন। বাংলাদেশে প্রতি বছরই আশুরায় তাজিয়া মিছিল পালিত হয়ে থাকে। প্রতি বছর মুহররমের 10 তারিখ আশুরা তাজিয়া মিছিল বের করা হয়। ঢাকার হোসেনি দালান থেকে মিছিলটি লালবাগ আজিমপুরে হয়ে জিগাতলায় গিয়ে শেষ হয়। আশুরা উপলক্ষে হোসেনি দালান চত্বরে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কাজ করে থাকেন। পবিত্র আশুরা ত্যাগ, সুখ আর আত্মসংযমের এই মহান দিন মুসলিম উম্মাহকে বারবার মনে করিয়ে দেয়, সত্যের জন্য সংগ্রাম করো, কখনো বৃথা যাবে না। সত্যের জন্য সংগ্রাম কখনো বৃথা যায় না। আমাদের প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।